নমস্কার, আমি শ্রী শুভব্রত ভারতী। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব তাহলে মেষ রাশি সেটা। তো মেষ রাশি সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের মেষ রাশির তিনটা ক্যারেক্টার সম্পর্কে খুব ভালো করে জানতে হবে। মেষ রাশি হলো পুরুষ রাশি, মেষ রাশি হলো অগ্নিতত্ত্বের রাশি এবং চর রাশি। ঠিক আছে, তো এই তিনটা কম্বিনেশনে যে জিস্ট বেরিয়ে আসবে, যেহেতু এরা অগ্নিতত্ত্বের রাশি, সুতরাং মেষ রাশির মধ্যে প্রবল এনার্জি এবং কাজ করার ক্ষমতা, বুদ্ধিমত্তা এবং রিস্ক নেওয়ার ক্ষমতা, এই ব্যাপারগুলি এদের মধ্যে খুব বেশি পরিমাণ লক্ষ্য করা যাবে। ঠিক আছে, তো মেষ রাশির মধ্যে সবচেয়ে বেশি স্পেশালিটি হচ্ছে এরা ঝুঁকি নিয়ে কাজ করতে পারে এবং সব সময় প্রতি মুহূর্তে যে কোনো সময় এরা কাজের জন্য প্রস্তুত থাকে, মানে খুব পরিশ্রমী এবং তার সাথে সাথে প্রচণ্ডভাবে সাহসী, কনফিডেন্স খুব এদের বেশি। কিন্তু এদের যেহেতু অগ্নিতত্ত্বের রাশি, সুতরাং এদের মধ্যে একটা যেটা নেচার কাজ করবে, অল্পতেই মাথা গরম করে মানে স্পট ডিসিশন নেওয়ার চেষ্টা করবে। এই স্পট ডিসিশন নেওয়ার জন্য হঠাৎ করে এদের কিন্তু ভুল ডিসিশনও হয়ে যেতে পারে এবং তার সাথে সাথে একটু ঘাড়তেরা প্রকৃতির হয়ে থাকে, অর্থাৎ সে যে ডিসিশনটা নেবে সহজে সেটা পরিবর্তন করতে চায় না। তো পুরুষ রাশি প্লাস অগ্নিতত্ত্বের রাশি প্লাস চর রাশি, এই যে কম্বিনেশন, এই কম্বিনেশন থেকে আমরা বুঝি যে এদের এনার্জি এত বেশি থাকে, এরা সেই এনার্জিটাকে খেলাধুলায় কাজে লাগাতে পারে, সেই এনার্জিটাকে এরা ফাইটিংয়ের যে সমস্ত ফাইটিং রিলেটেড যে সমস্ত খেলাধুলা আছে তাতে কাজে লাগাতে পারে। যে সমস্ত সৈনিকরা, যে সমস্ত পুলিশ ডিপার্টমেন্টে যারা কাজ করে, তারা এই মেষ রাশির কারকত্বের সাথে লিঙ্ক, কারণ তারা মানে যেমন সাহসী এবং তার সাথে সাথে সারা দিন রাত পরিশ্রম করে প্রবলেমকে সলভ আউট করার যে প্ল্যানিং, সেটা কিন্তু করে থাকে। এদের ব্রেন হচ্ছে প্রচণ্ড ফাস্ট, মানে এবং কুইক সার্ভিস দেওয়ার মতো ব্রেন, এবং মেন্টালিটিও তাই। তো যার জন্য এদের কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং সেক্টর, মেকানিক্যাল ডিপার্টমেন্ট এদের জন্য কিন্তু সুইটেবল। এরা সায়েন্স বেস এডুকেশনটাকে বেশি প্রেফার করে এবং তার সাথে সাথে ইঞ্জিনিয়ারিং সেক্টরটাকে বেশি প্রেফার করে। সেই জন্য এখানে যে কথাগুলি আমি লিখেছি, এরা নিজের সিদ্ধান্তে কাজ করতে চায়, পরোক্ষভাবে কোনো কাজ করতে চায় না। এরা নিজেদের লিডার বলে মনে করে, এটা একদম সত্যিকারের কথা, এবং খুব হেল্পফুল টাইপের হয়। মানে 24 ঘন্টার মধ্যে সব সময় সার্ভিস দেওয়ার যে ব্যক্তিত্ব, সেটা কিন্তু মেষ রাশির মধ্যে দেখা যায়। এই কারণবশতই কিন্তু পুলিশ এবং তার সাথে সাথে আর্মি বা ডিফেন্স সেক্টরে যারা যুক্ত তারা, বা এমার্জেন্সি সার্ভিসের সাথে যারা যুক্ত তারা, সিভিল ডিফেন্স এবং ন্যাচারাল ক্যালামিটির সাথে যে সমস্ত ব্যক্তিত্বরা যুক্ত তারা, পাহাড়ে চড়া থেকে শুরু করে ক্লাইম্বিং থেকে শুরু করে খেলাধুলার ব্যাপার সমস্ত কিন্তু মেষ রাশির কারকত্বের মধ্যে চলে আসে। তো এরা খুব মাথা গরম এবং ঘাড়তেরা প্রকৃতির হয়। নিজে চেষ্টা করে যেটা সে নিজে মনে করে সেটাই সে করতে চায়। খুব বেশি পরিশ্রমী, খুব বেশি সাহসী, কনফিডেন্স লেভেল খুব হাই, জীবনে খুব স্যাক্রিফাইস করে এবং কেয়ারিং নেচারের হয়। কেয়ারিং নেচার মানে সেবা যত্ন করে, মানে যে কোনো পরিস্থিতিতে মানুষকে হেল্প করে সেখান থেকে উদ্ধার করা, সেই জন্য বলা হয়েছে কেয়ারিং নেচারে হয়। এদের মধ্যে এনার্জি এবং স্পিড প্রচুর বেশি, সাংগঠনিক ক্ষমতা প্রচুর, কিন্তু দরকার পড়লে মাথা গরম করে চিৎকার চেঁচামেচি করে মানে প্রবলেমকে মানে চিৎকার চেঁচামেচি করে অন্যকে কাজ করাতে বাধ্য করে, এটাও সঠিক। এবং চিৎকার চেঁচামেচি করে মানে এদের মধ্যে ম্যানেজমেন্ট পাওয়ার খুব বেশি থাকে, সেজন্য চিৎকার চেঁচামেচি করে যাই হোক পরিবেশটাকে কন্ট্রোল করতে পারে। তো ম্যানেজমেন্ট পাওয়ার, এটাকে বলে ম্যানেজমেন্ট পাওয়ার। পরিস্থিতির সাপেক্ষে ডিসিশন নিয়ে মানে যেরকম করেই হোক পরিবেশটাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা, এটাকে বলে ম্যানেজমেন্ট পাওয়ার। তো ব্রেন খুব ফাস্ট কাজ করে, সেই জন্য খেলাধুলায় এরা খুব ভালো
কারণ খেলাধুলার সাথে বুদ্ধিমত্তার খুব বেশি লিঙ্ক আছে। এরা ইঞ্জিনিয়ারিং সেক্টর, মেকানিক্যাল সেক্টর, ডিফেন্স সেক্টর, সিকিউরিটি সেক্টর, জিম, এবং জিম মানে হলো যারা বডি বিল্ডিংয়ের সাথে যুক্ত এবং খেলাধুলা সেক্টরের সাথে যুক্ত, তো মানে সুতরাং তারা এই ব্যাপারগুলিকে পছন্দ করে। এবং এডুকেশন সেক্টরের মধ্যে সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর কিন্তু এরা বেশি পছন্দ করে। এই কথাগুলি আমার প্রযোজ্য বলে মনে হয়েছে, তাই আমি লিখেছি। তো ইন ফিউচার আরও ঘটনা প্রসঙ্গে যখন আরও কথা ইনক্লুড হবে তখন আমি সেটা বলে দেব। নমস্কার।